পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। গত 4 ডিসেম্বর ভারতে দুদিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন। এই সফর নিয়ে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বেশ আলোচনা হচ্ছে, কারণ যে মুহূর্তে ভারতকে আমরা দেখেছি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি সাইন করতে, 10 বছরের একটা চুক্তি, এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে, যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন, চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল, এবং সেই মিটিং এ আপনারা তখন জানেন যে এই রাশিয়া, চীন, ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল, ব্রিক্স কে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল, এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভ করার জন্য। এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 10 বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে। ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোর অর লেস সেট হয়ে গেছে, কিছু কিছু বিষয় বাকি আছে, এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয় সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে, এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয়। তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল, আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা। তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন, মানে পুতিনের এবং মোদির সম্পর্কটা কিন্তু, মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা, এই সম্পর্কটা ঐতিহাসিক। এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইমপ্রুভ করেছে, ভারতের অনেক কিছু বদলে গেছে, কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব, এবং এটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে। এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা দক্ষিণ এশিয়া কিংবা ইন্ডো প্যাসিফিক রিজিয়নের রাজনীতির খোঁজ রাখেন, জিও পলিটিক্স এর খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা এবং পুতিনের আরো কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল, কিন্তু সেই স্বপ্নটা তিনি এগিয়ে এনেছেন, এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে এবং সেটা আরো গভীর হয়েছে, এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজিগুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন। তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে সেগুলোর নো হাউ মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে, এবং রাশিয়ান আর্মস এটার যে মেইনটেনেন্স এর জন্য যে প্রযুক্তি সেটা ভারত তৈরি করবে, এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর আর্মস কেনে, এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সেটাও কিন্তু রাশিয়ার থেকে এনেছে। এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্দুর হলো, ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো, তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত S-400 এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে। তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটায় ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে। অর্থাৎ ভারত, আমেরিকা, রাশিয়া এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা, সেই জায়গাটা ভারত এখন পালন করছে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই, আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইমপ্রুভ করছে। এবং ট্যারিফ নিয়ে মাঝখানে এই যে ভারতের ট্যারিফ প্রায় 50% বাড়িয়ে দিয়েছিলেন, ফলে একটা টান উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়েছিল, এবং সেই সময় ট্রাম্পের অ্যাডভাইজাররা তাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের আসলে খুব বেশি লাভ নেই, এবং তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, এবং বলেছিল ট্রাম্পের, আপনাদের সেই কথাটা মনে আছে, ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না, কিন্তু অচিরেই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে। এবং ট্রাম্প প্যারালালি
পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে, কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো আমেরিকার বন্ধু। এখন এই সফরে, পুতিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেইন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি, আমি জানতে চাইও নি। এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি। তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে, তখন সেই সম্পর্কের এই যে উন্নতি, এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে, কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে, এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতে ইসলাম, বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল। আওয়ামী লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে। আমার মনে আছে 1990 সালে, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখন দিল্লিতে IPPNW, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার, এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম। তো সেই মিটিং এ প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ভিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি। কেন যাননি? বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান, এটা একটা সমালোচনা আছে, সুতরাং এটা গেলে এই সমালোচনা আরো বাড়বে। এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই, কারণ আমি নিজেও ভারতে 2 বছরের বেশি পড়াশোনা করেছি। আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে, যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতা রাজনীতি করে, আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে। এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না। আপনি যদি বাংলাদেশে দেখেন, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল, এটা খুব জরুরি না। ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না, কিন্তু ভারতের যদি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন, এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে। ভারতের উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল। সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে। সুতরাং আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত। এই বিরোধীরা কি বললো, কারণ ভারত বিরোধিতা যেমন একটা রাজনীতি, ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি, এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত। এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক, এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে। এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন, মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ
রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে, ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির, রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ উপকৃত হবে। সুতরাং এই যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি, শেখ হাসিনা সহ আরো অনেকের সাথে মিটিং করেছেন, এই মিটিং এর একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে, বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে। আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য। আজ কি শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কিনা? তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনার থেকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, কারণ আমি কোরআনে হাফেজও না, মুফতি মৌলানো না, আমি কিছুই না। কয়েকটা সূরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি, তবে ওগুলোর ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনোপুত হয়েছে, সেটা দিয়েই করি। এখন আমার প্রশ্ন, কোরআনের কোন আয়াত বা কোন সূরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাতরে নিয়ে, যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান? কেন এটা বলছি, যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি। শিবিরের সভাপতি কইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে, এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই। আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যাইয়া থাকে, তাতে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে, হেলিকপ্টারে করে, আর্মি বিডিআরের ইয়েতে করে, তাতে তোমাদের এত সমস্যা কেন জমাতি গান্ডুরা? এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব, তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটু মারা গটু মারা সব করবেন, কোনো সমস্যা না, খালি এটা ভোট দিলেই ব্যস্ত, এতে ধর্ম অবমাননা হয় না। এরপরে কইলেন দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম, এতে ভোট আপনার, এতে ইসলামের অবমাননা হয় না, ধর্ম অবমাননা হয় না। কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন, যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন, তাহলে আপনাকে সাঁই সাঁই করে মারবে, এতে ধর্ম মাননা হয় না। আর কেউ যদি ওই যে বেড়া ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সাথে যদি ভুলে ভালে কিছু বইয়া বসে, তাইলে ওইটা ধর্ম মাননা হয়ে যায়। এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না। এটা ভাই কোন ধরনের ধর্ম? আর জামাতের জন্য কি আলাদা কোরআন, জামাতের আলাদা নবী, আলাদা কোরআন সব নাকি? নাকি সবই জামাতের? মানে তুম কারো তো সালা সব আচ্ছা হয়, হাম কারো তো সালা সব খারাপ হয়, এরকম নাকি কথাটা? এই বাঙ্গির মার গয়া বাঙ্গির পুতদের মতো। এটা আমার একটা জানার ইচ্ছা ছিল। আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানায়েন আমার ভাই, কারণ আমার অনেক কিছু জানার দরকার। এখন আসি আপনাকে, যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে। তার কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইলো না কেন, ওইটা হইলো না কেন, ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা, দাড়ি কোনটা, কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা, ওইটাই বুঝেন না, না বুঝাই আসেন। যেমন আমি গত পরশুদিন বলছি 72 ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছু, অনেক অঘটন, অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কইরে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটলো না, তো ওনাদেরও বলি আরে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে গা, ওনার শরীর এখানে রূপ রে, আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে,
তো এদিকে খালেদা জিয়া যাবো কোথায়, লন্ডন। ওইদিকে বিমান এরা নামবো সকাল ধরেন 8টা বা 10টায়, ওইদিকে বিমান আইবো কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবে। তাহলে ওরা আইসা কোথায় যাবো? ওরা কি আইসে হসপিটালে যে খালেদা জিয়া আইগামুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইবো? এগুলো সব ঘটনা না, এখন এগুলো বুঝেন না। আপনারা কি বুঝেন? মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলাই মনে করে। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলা দেখি। আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশের গুলো দেখতাম, কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যেত না, সিএনএন বিবিসি দেখা যাইতো। সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল, ভাই আমি গরিব পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম, খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন 5 দিন 2 দিন 1 দিন 2 ঘন্টা আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন। আর পুতিন যখন এইরকম সফর করে, এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার। এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে? ইউক্রেনের। এরপরে লাগলো লাগলো লাগলো, এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়? আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো, সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়? আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে, কি হইতে পারে, কি হইতে পারে, এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন। এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশুদিন যান, উনি যাবেনই, এইটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রেশয় হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয়, সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়, এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়, সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে, তোমাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে, যে বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না, কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা করবেন, সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর, সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো
সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল, এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিং এর কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সবকিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে, এবং উনি কথা বলতে পারে। পুতিনের শেষ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি, সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া। রাশিয়া পরাশক্তি, তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না। এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয়, ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়। মৌলবাদী, এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না। সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে, কারণ রাশিয়ারও ব্যবসা ভাই, এরা সবাই সবার ব্যবসা বুঝে। এখন ডাক্তার ইউনূস কি ইলেকশন দিবেন কি দিবেন না, হবে কি হবে না, সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন, আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না, এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না। তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না, আজকে না কালকে, নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে, সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারান্টি দিতে পারছে না। তবে চোখ কান খোলা রাখুন, যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে। আর এটা যদি হয়, সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে। দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে, সেগুলো সাথে সাথে আনবো, এবং ভারতীয় দুই একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো, যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে, কি অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছু, অনেক অঘটন, অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কই রে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটলো না, তো ওনাদেরও বলি আরে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে গা, ওনার শরীর এখানে রূপ রে, আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে, তো এদিকে খালেদা জিয়া যাবো কোথায়, লন্ডন, ওইদিকে বিমান এরা নামবো সকাল ধরেন 8টা বা 10টায়, ওইদিকে বিমান আইবো কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবো। তাহলে ওরা আইসা কোথায় যাবো, ওরা কি আইসে হসপিটালে যে খালেদা জিয়া আইগা মুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইবো? এগুলো সব ঘটনা না, এখন এগুলা বুঝেন না। আপনারা কি বুঝেন? মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলাই মনে করে। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে, আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলা দেখি। আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশের গুলো দেখতাম, কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যেত না, সিএনএন বিবিসি দেখা যাইতো। সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল, ভাই আমি গরিব পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম, খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন 5 দিন 2 দিন 1 দিন 2 ঘন্টা আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন। আর পুতিন যখন এইরকম সফর করে, এরপরে আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার, এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে, ইউক্রেনে। এরপরে লাগলো লাগলো লাগলো, এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়, আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো, সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়?
আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে হয়, কি হইতে পারে, কি হইতে পারে, এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন, এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশুদিন যান, উনি যাবেনই, এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রেশয় হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয়, সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়, এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়, সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে, যে বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না, কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা করবেন, সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর, সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল। এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল, যারা এই সুইপিং এর কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সবকিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে। এবং উনি কথা বলতে পারে, পুতিনের শেষ সৎ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়া নথি, সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া। রাশিয়া পরাশক্তি, তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না। এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয়, ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়। মৌলবাদী, এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না। সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে, কারণ রাশিয়ারও ব্যবসা ভাই, এরা সবাই সবার ব্যবসা বুঝে। এখন ডাক্তার ইউনূস কি ইলেকশন দিবেন কি দিবেন না, হবে কি হবে না, সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন, আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না, হবে না, হবে না, এখনো বলি এই ইলেকশন হবে না, হবে না, হবে না। তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না, আজকে না কালকে, নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে, সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারান্টি দিতে পারছে না। তবে চোখ কান খোলা রাখুন, যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে। আর এটা যদি হয়, সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে। দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে, সেগুলো সাথে সাথে আনবো। এবং ভারতীয় 2-1 সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো, যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে, কি অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছু, অনেক অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কই রে ভাই 72 ঘন্টা ভিত্তিক কিছু ঘটলো না, তো ওনাদের বলি আরে ভাই 72 ঘন্টা ভিত্তিক কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে গা, ওনার শরীর এখানে রূপ রে। আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে, তো এদিকে খালেদা জিয়া যাবো কোথায়,
লন্ডন, ওইদিকে বিমান এরা নামবো সকাল ধরেন 8টা বা 10টায়, ওইদিকে বিমান আইবো কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবে। তাহলে ওরা আইসা কোথায় যাবো? ওরা কি আইসে হসপিটালে যে খালাতে যে আইগামুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইব? এগুলো সব ঘটনা না? এখন এগুলা বুঝেন না। আপনারা কি বুঝেন? মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলাই মনে করে। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলা দেখি। আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশের গুলো দেখতাম, কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যাইতো না, সিএনএন বিবিসি দেখা যাইতো। সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল, ভাই আমি গরিব পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম, খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন, 2 ঘন্টা আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন। আর পুতিন যখন এইরকম সফর করে, এরপরে আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার। এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে? ইউক্রেনের। এরপরে লাগলো লাগলো লাগলো, এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়? আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো, সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়? আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে হবে, কি হইতে পারে, কি হইতে পারে। এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন, এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশুদিন যান, উনি যাবেনই, এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো, তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রেশয় হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয়, সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়, এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে, তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে, যে বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না, কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা করবেন, সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর, সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো
সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল, এবং রাশিয়া কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিং এর কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সবকিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে, এবং উনি কথা বলতে পারে। পুতিনের শেষ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি, সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া। রাশিয়া পরাশক্তি, তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না। এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয়, ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়। মৌলবাদী, এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না। সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে, কারণ রাশিয়ারও ব্যবসা ভাই, এরা সবাই সবার ব্যবসা বুঝে। এখন ডাক্তার ইউনূস কি ইলেকশন দিবেন কি দিবেন না, হবে কি হবে না, সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন, আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না, এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না। তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না, আজকে না কালকে, নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে, সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারান্টি দিতে পারছে না। তবে চোখ কান খোলা রাখুন, যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে। আর এটা যদি হয়, সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে। দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে, সেগুলো সাথে সাথে আনবো, এবং ভারতীয় দুই একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো, যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে, কি